নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর সাথে আমরাও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি গল্পতে সবাইকে স্বাগত জানাই। আজ মেঘালয়ের তৃতীয় দিন। মেঘালয়ে যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটা এতটাই সুন্দর ছিল। এই যে আমরা হোটেলের ছাদে চলে এসেছিলাম। এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সারছিলাম, যে ব্রেকফাস্টের মধ্যে দারুণ দারুণ খাবারগুলো ছিল। আর এইরকম হোটেলটা উপরে সাজিয়েছিল, কেননা রিসেন্ট 25শে ডিসেম্বর গেল, আর সেই জন্যই সেই উপলক্ষে এরকম হোটেলটা সাজিয়েছিল। আর তোমাদের ভিউটা দেখায়, কি সুন্দর লাগছে দূরের দৃশ্যগুলো, দারুণ দারুণ অপূর্ব। হোটেল থেকে এত ভালো লাগছিল দেখতে, মানে চোখ সরানো যায় না। কি সুন্দর, ছাদের উপর উঠে আমি এরকম ভিউ নিচ্ছিলাম। প্রকৃতি যে এত সুন্দর হয় যেটা কাউকে বলে বোঝানো যাবে না, নিজে নিজের চোখে দেখে তা অনুভব করতে হয়। এত সুন্দর সেটা আমরা দেখলাম মেঘালয়ে এসে। চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্টের মধ্যে দারুণ দারুণ খাবার দিয়েছিল আজকে। সেই সমস্ত কিছু খেয়ে নিয়ে এবার আমরা রওনা দেব, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। তারপরে আমরা রেডি হব, রেডি হয়ে তারপর আমরা রওনা দেব। আমাদের জন্য বাস আসবে, যেটা এই হোটেল থেকেই করা, সেই বাসে করে আমরা যাব। প্রায় 2-3 ঘন্টা জার্নি করে বাসে তারপর চলে এসেছি আমরা ভিউ পয়েন্টে। আর দেখো কোথায় এসেছি, দারুণ দারুণ জায়গাটা। একটা উঁচু পাহাড়ে আমরা চলে এসেছি, যেটা একদম চারিদিকটা ফাঁকা, ওপরে সব বাঁশগুলো রাখা আছে, সমস্ত বাঁশই সাদা রঙের। আর এই যে এসে নিয়েই ঘোড়া দেখে ফেলেছে, তাই জন্য ঘোড়াতে উঠেও গেছে। যেখানে বিল ছিল মনে হয় 100-150 মনে হয় ঘোড়াতে। 5 মিনিট মতো ঘোরাবে, এরকম হেঁটে হেঁটে ঘোরাবে। আর তাই জন্য দেখো বাবা মেয়েকে নিয়ে উঠে পড়েছে, কেননা ছোট্ট তো মেয়ে, পড়ে যাবে। মিঠাই বুড়ি আর আমি আর মিছি দাঁড়িয়ে আছি। আর দেখো জাস্ট অসাধারণ লাগছে, চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, নিচটায় একদম খাদ। আর বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ আর এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া। দেখো তোমরা দেখে নাও, খাদের ওই পারের পাহাড়গুলো হচ্ছে বাংলাদেশের। প্রথমে ছেলেরা গ্রুপ ছবি তুলছিল, তারপরে আমরা মেয়েরা সবাই মিলে গ্রুপ ছবি তুলছিলাম। যাই হোক, বাচ্চা কাচ্চা সবাই মিলে গ্রুপ ছবিটা তুলে নিলাম। প্রায় ঘন্টাখানেক মতো ছিলাম এখানে, অনেকক্ষণই সময়, যেটা তো বাস থেকে ডাক পড়েছে যাওয়ার জন্য, তাই জন্য আমরা চলে যাচ্ছি। আর কিছুটা ওপর দিয়ে তোমাদের ভিউটা দেখায়, কি সুন্দর লাগছে। ওখান থেকে চলে এসে আমরা আর একটা ভিউ পয়েন্টে এসেছিলাম, যেটার নাম হচ্ছে ওয়ার্ড লেক। তো সেখানে এসে আমরা এত সুন্দর সাজানো গুছানো একটা পার্ক দেখতে পাবো আশা করিনি। এত সুন্দর লাগছিল, বাচ্চাদের জন্য একদম দারুণ। তার সাথেও ছিল লেক, যেখানে আমরা বোটিং করছিলাম। সময়টা ছিল দুপুর, সেই জন্য আকাশের রোদটাও ছিল চড়া, মনে হচ্ছিল না যে ডিসেম্বর মাস চলছে। আর ওর খুব গরম লাগছিল, জ্যাকেটটা খুলে দিচ্ছিল। আর যেটা আমাদের লাইফ জ্যাকেট দিয়েছিল, লাইফ জ্যাকেটটা একদম গন্ধ করছিল, মানে সবাই ইউজ করে করে সেটাকে একদম নোংরা করে ফেলেছিল। সেটাই, কিছু করার নেই, দিতেই হবে। আর আমি কিছুক্ষণ রেখেছিলাম, করেছিলাম আর কি, তো আমি খুলে দিয়েছিলাম পরে, কিন্তু ওর বাবা খুলতে চাইছিল না। আমি তো লাইফ জ্যাকেটের গন্ধটা শুনেই মানে এত ঘেন্না লেগেছিল, আমি খুলে দিয়েছি প্রথমেই পরে নিয়ে, কিন্তু ওর বাবা ভয় পাচ্ছিল বলে ও খুলছিল না, খালি বেলটা খুলে দিয়েছিল, কিন্তু গাতে কোটা খুলেনি, লাইফ জ্যাকেটটা পরেই ছিল। আর দেখো আমরা সবাই মিলে 4 জন করে বোটিং করছিলাম, কারণ 4 জনের বেশি তারা নেবে না। বোটিং করতে 4 জনের বেশি মানুষ নিচ্ছিল না। আর এই বোটিং করতে 4 জনের দাম পড়ছিল 250 টাকা করে। আর আমার বাবিয়া বুড়ি বসে আছি, দেখো মজা লাগছে, মজা লাগছে, খুব মজা হচ্ছে বোটিং করতে। 31-এ এটা কে কে দেখবে? গুড়িয়া গুড়িয়া আপনি দেখবে না, 31-এ তো এই যে, হ্যাঁ এই যে ও ভাইরাল করছে।
এদিকে আমি প্যাডেল করছি, মিছরি বসে আছে। ডাউকি কালকে যাবো, আজকে ছিল ডাউকি, তো কালকে তোর ওই কি উমিয়াম লেক আর কোথায় কোথায় গেছিলাম কি না, উমিয়াম তো আসার দিন পেয়েছিলাম, ইয়া আর কালকে গেছিলাম তো টায়ার্ড হয়ে গেছিল সবাই। চেরাপুঞ্জি গেছিলাম। আমরা এখন বোটিং করছি, এই যে। আর মিছরি আর ওর বাবাকে দেখাচ্ছি, দাঁড়াও। বাবা এদিকে টানতে বললে না আমার দিকে। তাকাও, এদিকে তাকাও, বল। এদিকে তাকাও, একটু এদিকে তাকাও। এই এখন একটা বোটে লেকিং করছি, শিলং বোটে লেকে বোটিং করছি। হ্যাঁ হাস একটু। না না ভিডিও করতে। কিন্তু সেখানকার জলটা লেকের একদমই ভালো ছিল না, একদম কালো কুচকুচে রং, একদম ভালো লাগছিল না। ভাবছিলাম একটু জলের মধ্যে হাত দেব, কিন্তু উপায় নেই, জলের রং দেখে হাত দিতেও ঘেন্না লাগছিল। কিন্তু লেকটা ছিল বেশ বড় সড়ো, যেখানে আমরা অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টাখানেক ধরে লেকে আমরা বোটিং করেছিলাম। এখানে প্রায় যেটা দেখে মনে হচ্ছিল টুরিস্টরা তো আসেই, কিন্তু এখানে তোমার টুরিস্টদের থেকে লোকালের মানুষজন বেশি। হাঁস দেখো, হাঁস দেখো। কি আমার এই ছোট গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই জানিও, লাইক করে পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের গল্পতে। এখনকার মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।